চামড়ার দাম কম পাচ্ছে, আপনার এই বক্তব্যটা সঠিক নয়। সরকার তো সেই ব্যাপারে কোনো আদা পচা চামড়ার মূল্য নির্ধারণ করেনি। এখানে 4000 চামড়া আছে, আপনি 1000 টাকা করে দাম বলেন তো উনি দেয় কিনা? দিবেন আপনি? 1000 টাকা করে কিনবো না, দেবো না। এই বিষয়ে তো আমাদের সরকারের কোনো বক্তব্য নেই। সিন্ডিকেট কথাটাকে আমরা যেভাবে বোঝার চেষ্টা করি, এটা একটা অতি সরলীকরণকৃত একটা বক্তব্য। আমি সাতক্ষীরায় গিয়েছি, আমি যশোরে গিয়েছি, আমি নাটোরে গিয়েছি, আমি এখন বগুড়াতে আছি, আমি কিছুক্ষণ পর জয়পুরহাট যাব। চামড়ার দাম কম পাচ্ছে, আপনার এই বক্তব্যটা সঠিক নয়। চামড়া সরকার যে মূল্য নির্ধারণ করেছে সেটা হচ্ছে লবণযুক্ত চামড়া। এখানে যে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বা শিক্ষকরা যারা আছেন, ওনারা নিজেরাই কনফার্ম করছে, আপনারা ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে সরকার নির্ধারিত মূল্য থেকেও ওনারা বেশি মূল্য আশা করছেন এবং ওনাদের সেই আস্থা আছেন যে ওনারা এটা পাবেন। আপনি যদি লবণবিহীন চামড়ার কথা বলে থাকেন এবং যদি আদা পচা চামড়ার কথা বলে থাকেন, তাহলে সেটার সাথে তো এটা তুলনীয় না। সরকার তো সেই ব্যাপারে কোনো আদা পচা চামড়ার মূল্য নির্ধারণ করেনি। সেটা বাজার হিসেবে যেটা মনে করছে, যেটা উপযুক্ত মূল্য, সেই মূল্যে তারা লেনদেন করছে। এই বিষয়ে তো আমাদের সরকারের কোনো বক্তব্য নেই। আপনার সামনে যদি 300 টাকায় 3টে চামড়া বিক্রি করে থাকেন, এখানে 4000 চামড়া আছে, আপনি 1000 টাকা করে দাম বলেন তো উনি দেয় কিনা? জিজ্ঞেস করেন, দিবেন উনি? দিবেন আপনি? 1000 টাকা করে কিনবো না, দেবো না। দিবেন না। সরকার কেন্দ্রীয়ভাবে চামড়া শিল্প স্থাপনের জন্য সাভারে একটা চামড়া পল্লী নির্মাণ করেছে। তো সরকার চায় যে যেহেতু এটা দূষণযুক্ত একটা শিল্প, সেই দূষণকে সামগ্রিকভাবে একত্রিত করে তাকে এই দূষণ নিরাময়ের জন্য একটা সেন্ট্রাল অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট গঠন করেছে। দুঃখজনকভাবে এর সক্ষমতা ডিজাইন অনুযায়ী কাজ করছে না। শিল্প উপদেষ্টার আমাকে নিজে ওখানে নিয়ে গিয়েছেন, আমরা দুজন একসাথে কাজ করছি। আমরা আশা করছি যে এর যে সেন্ট্রাল এটিপির যে সমস্যা আছে, এটা আগামী 6 মাসের মধ্যে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার, উত্তরাঞ্চল কেন্দ্রিক কোনো পরিকল্পনায় না, আমরা এটাকে বিচ্ছিন্ন করতে চাই না। আমাদের আগ্রহ হচ্ছে এটাকে একত্রিত করতে চাই। স্যার, এইবার এই উদ্যোগটা খুবই চমৎকার হয়েছে, সব মাদ্রাসায় যারা পাইছে। ভবিষ্যতে কি স্যার এই পরিধিটা আরও বৃদ্ধি হবে? এটা রাজনৈতিক সরকারের উপরে নির্ভর করবে, যে রাজনৈতিক সরকার এটাকে, আমি নিশ্চিত যে এই অভিজ্ঞতা তারা কাজে লাগাবে এবং এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এটাকে আরও সুদৃঢ় ভিত্তি দান করবে এবং এই যে এতিমখানার বা মাদ্রাসার যে হক, এই হক আদায়ের ক্ষেত্রে ওনারা আরও বেশি উৎসাহী হবেন। যেমন আমি এই কথাটা আগেও বলেছি, আবার নতুন করে আপনাদের মাধ্যমে বলতে চাই যে একটা চামড়ার যে দেশের সামগ্রিক যে চামড়া, এটা যদি আমরা 1000 টাকা বা 1200 টাকা দিয়ে গুণ করি, এটার মূল্যমান আর ছাগলের চামড়া সহ এটা 600-700 কোটি টাকার বেশি না। আমরা যদি বাজারে হাসিল উত্তোলন দেখি, এটা আমার ধারণা 4 থেকে 5,000 কোটি টাকা। সো এই হাসিলের মধ্যেও আমরা এতিমখানাগুলোকে সম্পৃক্ত করতে চাই। আমরা চাই যে শুধু চামড়ায় তাদের হক না, এই হাসিলেও তাদের হক থাকা উচিত। সো আমরা যে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা আমাকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যে আমরা যে হাট নীতি করতে যাচ্ছি, সেই হাট নীতিতে আমরা এই বিষয়ের একটা সম্পৃক্ততা রাখব।